হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও মূলত কোনো ক্লাস এপিসোড না, ভিডিওটি পড়াশোনার ক্ষেত্রে তোমাদের খুব কাজে লাগবে, সেই জন্য এই ক্ষুদ্র প্রয়াস। এটি কোনো স্পন্সরশিপ ভিডিও হয় না, তোমাদের হেল্প করার জন্য এই ভিডিওটি বানানো। এবার আসি মূল আলোচনায়। আমরা কম বেশি সকলেই পড়াশোনা করার জন্য বিশেষ করে ইংরেজির কিছু ওয়ার্ড তার বাংলা অর্থ ও ইংরেজি উচ্চারণ সঠিকভাবে জানি না এবং সেই ওয়ার্ডটিকে আমরা ধরতে পারি না। তার জন্য আমাদেরকে হয় অফলাইন অথবা অনলাইন ডিকশনারি খুঁজতে হয়। তো এটা একটা বিরাট সমস্যা। তো এই সমস্যার সমাধান নিয়ে আমি তোমাদের কাছে একটি টিপস শেয়ার করছি, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। সো আমি তোমাদের এখন দেখাবো একটি ছোট্ট ডিকশনারি অ্যাপ, তার মধ্যে থেকে আশা করি 80% সমস্যা তোমাদের ইংরেজিতে সলভ হয়ে যাবে। কিভাবে সেটিও দেখাচ্ছি। আমি জানি তোমরা অনেকেই বিভিন্ন ডিকশনারির অ্যাপস মোবাইলে ডাউনলোড করে রেখেছো এবং সেইগুলো ব্যবহার করো, কিন্তু আজকে যেই অ্যাপসটা তোমাদেরকে ডাউনলোড করে দেখাবো সেটি কিন্তু তোমাদেরকে খুব সহজেই স্মার্টনেস বানাবে। অডিও সহ বাংলা ও ইংলিশ উচ্চারণ, শব্দার্থ, গ্রামার ফরম্যাট সব কিছুই এখানে দেওয়া রয়েছে। প্রায় 3 লক্ষ ইংলিশ এখানে লোড করা আছে। প্রসেসটি তোমরা একটু লক্ষ্য করো। তো আমি আমার মোবাইল থেকে প্রসেসটা দেখাচ্ছি। দেখো, আমি আমার মোবাইলের প্লে স্টোরে গেলাম, তোমরাও প্লে স্টোরে যাও। তো সেখানে দেখো উপরে একটা সার্চ বার দেওয়া রয়েছে। তো সেই সার্চ বারে তোমরা ক্লিক করো। ক্লিক করার পর এখানে লেখো আল্টিমেট ডিকশনারি। তোমরা এখানে লিখবে আল্টিমেট ডিকশনারি। তো এটা লেখার পর অটোমেটিক লেখাটা চলে আসলো। তো এখানে আমি ক্লিক করলাম, তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচের দিকে দেখো, তোমরা অ্যাপসটা পেয়ে যাবে। তো এই অ্যাপসটাই তোমরা ডাউনলোড করবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেই জন্য ওপেন দেখাচ্ছে। তোমরা ডাউনলোড করো, তো তোমাদেরও এইরকম ওপেন দেখাবে। তারপর তোমরা পারমিশন অ্যালাউ করে দেবে। আর অফলাইন ডিকশনারি একটা মেসেজ সেখানে পপ আপ যদি আসে, তোমরা সেখানে ক্লিক করে অফলাইনের ডাটাটা ডাউনলোড করে নেবে। তাহলে কি সুবিধাটা হলো যে বিনা ইন্টারনেটে তোমরা অফলাইনে এই ডিকশনারিটা ব্যবহার করতে পারবে। ওকে, তো দেখো এখন আমি ওপেন করছি, তোমরা পারমিশন দিয়ে এটাকে ওপেন করো। তো এখানে দেখো অ্যালাউ আমার কাছে চাইলো না, যেহেতু আমার ইনস্টল করা আছে অ্যাপসটা, সেই জন্য আমি প্রথমে অ্যালাউ করে দিয়েছি। তো তোমরা অ্যালাউ করে দেওয়ার পর ওপেন করবে। তো আমি ওপেন করলাম। দেখো ওপেন করার পর উপরে এখানে লক্ষ্য করো একটা সার্চ করার জন্য একটা বার দেওয়া রয়েছে, সার্চ বার এখানে দেওয়া রয়েছে। আর এখানে দেখো আবার ভয়েস সার্চও আছে, কোনো ইংলিশে এখানে ভয়েস সার্চ করেও আমরা খুঁজতে পারি। তো যাই হোক, এখন আমি একটা ইংলিশ ওয়ার্ড এখানে লিখছি এক্সাম্পল হিসাবে। তোমরা একটু লক্ষ্য করে দেখো যে ইংলিশটা আমি লিখছি, দেখো তার পাশে সেই ইংলিশের উচ্চারণটা সহ তার বাংলা মানেগুলো এখানে দেখাচ্ছে। ওয়াটার টাইপ, দেখো ওয়াটার টাইপ করছি, তো সাইটে কিন্তু তার রিলেটেড সার্চটা আসছে। তো তোমরা যেটা সঠিক সেটাকে তোমরা ক্লিক করবে। তো আমি এখানে ক্লিক করলাম। দেখো ওয়াটার লেখাটার ইংলিশ উচ্চারণটা তার ধারে কিন্তু শো হচ্ছে। আমি কিন্তু বুঝতে পারছি যে আমি যেটা লিখলাম এটা ওয়াটার, এবং তার নিচে দেখাচ্ছে দেখো বাংলা মানে জল, আরও ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো আমি এখন ওয়াটারে ক্লিক করলাম, তোমরাও এখানে ক্লিক করো। দেখো ক্লিক করার পর দেখবে একটা পেজ ওপেন হবে, নতুন একটা পেজ ওপেন হলো। তো সেখানে দেখো একটা ভয়েসের চিহ্ন রয়েছে। তোমরা এই ভয়েস চিহ্নে ক্লিক করলে সেটি শুনতে পাবে এবং তার বাংলা মানে নিচে দেওয়া রয়েছে, দেখো ভালো করে। তো আমি এখানে দেখো water, ভয়েসে ক্লিক করলাম। দেখো water, এই যে ওয়াটার ভয়েসটা বলে দিল water, ইংলিশে। দেখো আরেকবার, water, এই যে ওয়াটার water, যে বানানটা সেটি ইংলিশে বলে দিল
এবং বাংলাটাও Water. এখানে সহজ করে দেওয়া আছে। এবং প্রথমে যখন আমরা সার্চ করি সেখানেও কিন্তু ওয়াটারটা লেখা ছিল, বানানটা। তো এইভাবে তোমরা এখানে বিভিন্ন ইংলিশের ওয়ার্ড বাংলা মানে সহ তোমরা পেয়ে যাবে। এবং বর্তমানে এই অ্যাপসটি তারা আরও ডেভেলপার দিয়ে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছে, আরও সেখানে শব্দ তারা লোড করবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল এবং কাজে লাগবে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমাদের হেল্পফুল হয়, আবার কাজে লাগে এই অ্যাপসটি, তাহলে তোমরা আনইনস্টল করো না, এটা রেখে দিও, ঠিক আছে? মোবাইলের মাধ্যমে তোমরা রেখে দিও। ভবিষ্যতে তোমাদের অনেক কিছু ইংলিশের টার্ম এখানে তোমরা খুঁজে পাবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয় এবং এই ডিকশনারিটা সম্বন্ধেও তারা যাতে জানতে পারে এবং ব্যবহার করতে পারে। ঠিক আছে, সকলেই ভালো থেকো। আজকে ভিডিও এখানেই শেষ করলাম।